নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, প্রতিরক্ষা প্রযুক্তিতে এক নতুন যুগের সূচনা করলো ভারত। শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে লক্ষ্যভেদে সক্ষম হাইপারসোনিক মিসাইল তৈরির পথে এক ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। সম্প্রতি পুনেতে অনুষ্ঠিত একটি পরীক্ষায় ভারত তার স্ক্যামজেট ইঞ্জিনের দীর্ঘস্থায়ী সাফল্যের প্রমাণ দিয়েছে। আর আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই স্ক্যামজেট ব্রেক থ্রু ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি বিশ্বমঞ্চে ভারতের শক্তি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। তাহলে দেখুন, ডিআরডিও তাদের স্ক্যামজেট কম্বাস্টার পরীক্ষায় এক অভাবনীয় সাফল্য পেয়েছে। বৈজ্ঞানিকরা সফলভাবে 1200 সেকেন্ড বা টানা 20 মিনিট ধরে এই ইঞ্জিনটি চালু রাখতে সক্ষম হয়েছে। আর আপনারা শুনলে অবাক হবেন যে 2025 সালের জানুয়ারিতে এই পরীক্ষার সময়সীমা ছিল মাত্র 120 সেকেন্ড। সেখানে থেকে এবছরের জানুয়ারিতে 12 মিনিটের ফুল স্কেলে রান এবং এখন 1200 সেকেন্ড এই দ্রুত অগ্রগতি প্রমাণ করে যে ভারত খুব শীঘ্রই তাদের হাইপারসোনিক ক্রুজ মিসাইল তৈরি করতে যাচ্ছে। আর আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই স্ক্যামজেট আসলে কি? সাধারণ জেট ইঞ্জিনকে বাতাসে সংকুচিত করার জন্য ঘূর্ণীয়মান ব্লেড বা টারবাইন থাকে, কিন্তু স্ক্যামজেট ইঞ্জিনে কোনো মুভিং পার্টস বা ঘূর্ণায়মান অংশ থাকে না। এটি মিসাইলের অতি উচ্চ গতিকে কাজে লাগিয়ে সামনের বাতাসকে সরাসরি ইঞ্জিনে প্রবেশ করায় এবং সেখানেই অতি উচ্চ চাপে জ্বালানি পুড়িয়ে বিপুল শক্তি উৎপন্ন হয়। আর একে বলা হয় সুপারসোনিক কম্বাস্টেশন র্যামজেট। আর এই প্রযুক্তি কেবল তখনই কাজ করে যখন যানটি শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে ছুটতে পারে। আর এই পরীক্ষায় 1200 সেকেন্ড ধরা ইঞ্জিন চালু থাকার মানে হলো ভারত এখন দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার মতন সক্ষমতা অর্জন করেছে। তাহলে দেখুন, হাইপারসোনিক মিসাইল কেন আধুনিক যুদ্ধে গেম চেঞ্জার জানেন? আসলে এই মিসাইলগুলো শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি গতিতে চলে, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় 2 থেকে 3 কিলোমিটার বা তারও বেশি পথ পাড়ি দিতে পারে। সাধারণ ব্যালিস্টিক মিসাইল একবার নিক্ষেপ করলে তার পথ নির্দিষ্ট থাকে, কিন্তু হাইপারসোনিক মিসাইল মাঝ আকাশে নিজের দিক পরিবর্তন করতে পারে। আর বর্তমান বিশ্বে আমেরিকার পেট্রিয়ট বা রাশিয়ার S-400 এর মতো যত উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমই থাকুক না কেন, হাইপারসোনিক মিসাইলের গতি ও কৌশলের কাছে সেগুলো প্রায় অকার্যকর হয়ে পড়ে। বর্তমান বিশ্বে শুধুমাত্র রাশিয়ার কাছেই হাইপারসোনিক প্রযুক্তি আছে। আর ডিআরডিওর এই সাফল্যের পর ভারত এখন রাশিয়ার পর দ্বিতীয় স্থানে চলে এসছে। ভারতের নিজস্ব হাইপারসোনিক ক্রুজ মিসাইল তৈরি হলে তা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এক শক্তিশালী অস্ত্র হিসেবেই তৈরি হবে, যা যে কোনো দূরবর্তী এবং সুরক্ষিত লক্ষ্যবস্তুকে চোখের পলকে ধ্বংস করে দিতে পারবে। আর মে 2026 এই ব্রেকথ্রু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাইল ফলক। পুনের ল্যাবে জ্বলতে থাকা ওই আগুনের শিখা আসলে ভারতের আত্মনির্ভরতার প্রতীক। আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো আমরা ভারতের আকাশে সম্পূর্ণ তৈরি হাইপারসোনিক মিসাইল উড়তে দেখব। প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারতের এই জয়যাত্রা সম্পর্কে আপনার মতামত কি, তার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।